মুসলিম ইবনে আকিলের সন্তানেরা ও আমার কাফেলার সাথীরা, আমরা এখন যে অবস্থায় উপনীত হয়েছি, আমাদের আর ফিরে যাওয়ার কোনো এরকম করে রাস্তা নেই। এই জিদের ২২,০০০ সৈন্যের বাহিনী আমাদেরকে ঘিরে ফেলেছে। আমাকে তিনি শহীদ করে দিয়ে, আমাকে এরকম করে শহীদ করে দিয়ে এজিদ তার খেলাফতের ব্যবস্থা এরকম করে সুন্দরভাবে পরিচালনা করতে চায়। আমাকে সে তার খেলাফতের রাজত্ব কায়েম করার জন্য সে বাধা মনে করতেছে। এই জন্য সে আমাকে হত্যা করে দিবে, শহীদ করে দিবে। ও আমার সাথীরা, তোমরা আমি মশালের আলো বন্ধ করে দিয়েছি। রাতের গভীরে তোমরা যার যেদিক থেকে মন চায় মক্কার পথ ধরে তোমরা মদিনার অভিমুখে তোমরা রওনা করে দাও। তোমরা ক্ষণকাল দেরি করো না, কারণ এই এজিদ বাহিনী তোমাদেরকে ধ্বংস করে দিবে, হত্যা করে ফেলবে, শহীদ করে দিবে। এই জন্য আমি এরকম করে হুসাইনকে হত্যা করে শহীদ করে খেলাফতের দরজা তারা কায়েম করতে চায়। এই জন্য আমি তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম। তোমরা এরকম করে বিদায় নিয়ে রাতের আধারে যার যার মতো এরকম করে তোমরা মদিনার রাস্তা ধরো। এই ঘোষণা দেওয়ার পর সমস্ত সাথীরা ডুকরে কেঁদে উঠে চোখের পানি ফেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওগো হুসাইন, না না, আমরা পথ ছেড়ে যাব না। আমরা রাতের আধারে গোপনে এরকম করে যদি তোমাকে একা ফেলে চলে যাই, তাহলে ময়দানে মাহশরে আমাদের পয়গম্বর রহমাতুল্লিল আলামিনের দরবার আমরা কি জবাব দেব? যেদিন পয়গম্বর ডাক দিয়ে বলবেন, ও হুসাইনের সাথীরা রে, কেমন করে পারলি আমার কলিজার টুকরা হুসাইনকে ওই শত্রুর মুখে ফেলে, কারবালার প্রান্তরে ফোরাদের তীরে একা ফেলে তোরা রাতের আধারে পালায়ন করে ভেগে চলে এসেছিলি। আজকে কি জবাব দিব সেদিন রসুলের দরবারে? না না, জীবন তো একটাই। আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনার কদমে এই ফোরাদের তীরে আপনার পয়গম্বরের, আপনার নানার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার সাথে থেকে যুদ্ধ করে শাহাদত বরণ করব। তদুপরি আমরা আমাদের পিছন ফিরে যাব না। এই কথা বলার পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে ডেকে বললেন, ও সাথীরা, ২২,০০০ এজিদি সৈন্য আমাদেরকে ঘিরে রেখেছে। ২২,০০০ সৈন্যের মোকাবেলায় আমরা ছোট্ট একটা কাফেলা। এক বর্ণনায় আসছে ৭০ জন নারী পুরুষ মিলে ৭২ জনের একটা কাফেলা। অন্য বর্ণনায় আসছে ৭২ জন পুরুষ আর বাকি মহিলা আর শিশুদেরকে নিয়ে ১০০ জনের ছোট্ট একটা কাফেলা নিয়ে সেখানে ফোরাদের তীরে উপনীত হয়েছিলেন। বলে আমাদের জীবনের শেষ মুহূর্ত এসে গেছে, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের সাথে আমাদের যুদ্ধ হবে রে। সুতরাং তোমরা যাও, যার যার কাছ থেকে চিরজনমের জন্য বিদায় নিয়ে আসো। বিবির কাছে স্বামী গেছে চির বিদায়ের জন্য, সন্তান তার মার কাছে বিদায়ের জন্য গেছে। বিদায়ের জন্য যা বলে আজকের রজনীটা হয়তো বা আমাদের জীবনের শেষ রজনী, আর কোনো দিন তোমাদের সাথে দেখা হবে না রে, আর কোনো দিন তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। আজকের রজনী হলো আমাদের জীবনের শেষ রজনী, একটা মাত্র জীবন। এই জীবনটা রসুলের শানে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আজকে এই ময়দানে জীবন দিতে এসেছি। আমাদের এই জীবন নিয়ে ভেঙে পালায়ন করার জন্য আমরা আসি নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, একমাত্র বেঁচে যাওয়া সন্তান, অসুস্থ হয়ে এরকম করে শিবিরের মধ্যে প্রচণ্ড শরীরের মধ্যে প্রচণ্ড অসুস্থ হয়ে বিবির কোলে মাথা রেখে কাতরাইতেছিলেন। সন্তান ডাক দিয়ে বেঁচে যাওয়া একমাত্র পুরুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে সন্তান, মেজ সন্তান, তিনি এরকম করে বর্ণনা করেন, ওই দিন আমি আমার আব্বা হুজুরকে লক্ষ্য করে দেখলাম, সারা রজনী সে এক ফোঁটাও ঘুমায় নাই, বিশ্রাম করে নাই। সাথীরা কেউ ঘুমায় নাই, সারা রাত্রি নফল ইবাদত করেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন ফজরের আযান হয়ে গেছে,
ফজরের আজান হয়ে যাওয়ার পর ইমাম শিবিরেও আজান হয়েছে, বেঈমানদের শিবিরেও আজান হয়েছে, ইমাম শিবিরেও ফজরের নামাজের জামাত হয়েছে। এজিদের সৈন্যদের মধ্যেও বাহিনীদের মধ্যেও তারাও তো মুসলমান ছিল, তাদের শিবিরেও নামাজ হয়েছে। কিন্তু দুই আজানের কত তফাৎ, দুই আজানের কত তফাৎ। দুই আজানে কালেমার সাক্ষ্য আছে, ঠিক কিনা? এই আজানেও কালেমার সাক্ষ্য, ওই আজানেও কালেমার সাক্ষ্য। এই নামাজের মধ্যে, এই আজানের মধ্যে এশকে রসুলের গ্রাণ পাওয়া যায়, আর ওই আজানের মধ্যে দুশ্মনে রসুলের গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? ইমাম শিবিরেও নামাজ হলো, বেঈমানদের শিবিরেও ফজরের নামাজ হলো। নামাজ হওয়ার পর সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে, ও সাথীরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করে নাও, আমি শেষবারের মতো এজিদি বাহিনীর মুখোমুখি হব, তাদের কাছ থেকে ফয়সালা নিয়ে আসব। দেখি তারা কি ফয়সালা করে, কি সমাধান দেয়। উটের উপর আরোহণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনের একটা কাফেলা সারিবদ্ধ করে ফুরাদের তীরে গিয়ে দাঁড়াইলেন। ডাক দিয়ে বললেন, ও এজিদি সৈন্যরা, ও এজিদি সৈন্যরা, তোমরা তোমাদের মধ্যে যদি কেউ কোনো মুসলমান থাকো, আমার নানার উম্মত যদি তোমরা হয়ে থাকো, ও সৈন্যবাহিনী, তোমাদের মধ্যে যদি আমার পয়গম্বর নানার যদি কোনো সাহাবী তোমরা থেকে থাকো রে, আজকে এই কঠিন মুহূর্তে আমি হুসাইনের পক্ষ নিয়ে কে যুদ্ধ করবা, আমাদেরকে সহযোগিতা করবা, এমন কেউ আসুনি। একজনও সেখান থেকে কোনো কাউকে পাওয়া গেল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের এরকম ব্যথা নিয়ে তাদেরকে শেষবারের জন্য নসিহত আর অনুনয় বিনয় করে বলতেছে, ও এজিদি বাহিনী, তোমাদের কাছে আমি 3টা প্রস্তাব রাখি। 1 নম্বরের প্রস্তাব, আমাকে হয়তোবা তোমরা মক্কা মদিনায় ফিরে যেতে দাও, না হয় আমাদেরকে মুসলিম অধ্যুষিত এলাকার কোনো সীমানায় ছেড়ে দাও, আমরা সেখানে চলে যাই, কোনো দিন তোমাদের সামনে মোকাবেলা করার জন্য আসব না। না হয় তোমরা আমাকে আরেকটা সুযোগ দাও, আমি এজিদের দরবারে যেতে চাই, আমি এজিদের সাথে সরাসরি কথা বলতে চাই। এই 3টা প্রস্তাব করার পর তারা কোনো প্রস্তাব গ্রহণ করে নাই। শেষবারের মতো নসিহত করতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সৈন্যবাহিনী, তোমরা কি শোনো নাই আমার নানার ঘোষণা? আমার নানা কি এই ঘোষণা দেন নাই, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ? আমার নানা কি এই ঘোষণা দেন নাই আমাদের ভাইয়ের ব্যাপারে, আমি আর আমার ভাই হাসান হুসাইন হব জান্নাতের যুবকদের সরদার, ঠিক কিনা? আমি হুসাইনকে তোমরা আমাকে সকলেই চিনো, আমি আলীর বেটা, ফাতেমার কলিজার টুকরা সন্তান, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আমাদের নবী, তোমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি। ও সৈন্যবাহিনী, তোমাদের দিলে কি একটু মায়া লাগে না? মায়া লাগে না? মায়া লাগে না? আজকে তোমরা, আমি নিজে থেকে আসিনি, তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছ, আমি নিজে থেকে আসিনি। ও অমকের সন্তান অমক, এই যে দেখো তোমার হাতের চিঠি, তোমরা আমাকে চিঠি দিয়ে নিয়ে এসেছ, একটা নয়, 2টা নয়, এই কুফা নগরী থেকে 40,000 চিঠি দিয়ে দাওয়াত করে তোমরা আমাকে এখানে নিয়ে এসেছ। আমাকে কুফা পর্যন্ত নিয়ে এসে তোমরা ফুরাদের তীরে ঘিরে রেখেছ, আমাকে যেতেও দিচ্ছ না। আমার সাথে তোমাদের দুশ্মনী আছে রে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দীর্ঘ 3টা দিন যাবৎ পানি বন্ধ করে দিয়েছ, এই যে ফোরাতের নদী আমার সামনে কল কল করে বইতেছে, আর ইমাম শিবিরে পানির অভাবে সমস্ত নারী পুরুষ শিশুরা কাতরাচ্ছে, 1 ফোঁটা পানি পর্যন্ত তোমরা আমাকে দাও নাই। ও সৈন্যবাহিনী, তোমাদের দিলে কি একটু মায়া লাগে না? একটু মায়া লাগে না? এই ঘোষণা দেওয়ার পর সেনাপতি আমর তার দিকে সর্বপ্রথম বর্ষা নিক্ষেপ করেছে।
বলতেছে, ও হুসাইন তুমি সাক্ষী থাকো, আমি আমার সর্বপ্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপকারী। কারণ তারা জানতো রসুলের সাহাবীরা কারো ঘায়ে প্রথমে আঘাত করে না, এখান থেকে যদি সে নসিহত করে চলে যায়, ভেঙে যায়, তার সাথে যদি যুদ্ধের দামামা বাজানো না যায়, তাদেরকে এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, আমাদের কারও কোনো বাঁচা নাই, আমাদের খেলাফত রাজত্ব কায়েম করাও সম্ভব নয়। এই কথাটা তারা ভালো করেই জানতো। এই জন্য সর্বপ্রথম সেনাপতি আমার নবীজির দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বর্ষা নিক্ষেপ করেছে। রণকৌশল দিয়ে বর্ষাটাকে সরাইয়া কাফেলের দিকে চলে গেছে, গিয়ে বলতেছে, ও কাফেলার সাথী সঙ্গীরা, তার সাথে কোনো সমঝোতা হয় নাই, সমাধান হয় নাই, তাদের সাথে এখনই বীর বিক্রমে যুদ্ধে অবতীর্ণ হব, তাদের সাথে যুদ্ধ করব, শাহাদাত বরণ করব, কিন্তু এরকম করে বেঈমানদের সামনে আমরা কখনো মাথা নত করতে পারি না, ঠিক কিনা? আমার গায়ে শের আলীর রক্ত, নবীজির রক্ত, আমরা মুসলমানরা কখনো বেঈমানের কাছে মাথা নত করতে পারি না রে। তোমরা সকলেই প্রস্তুত হয়ে যাও। বীর বিক্রমের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এমনভাবে যুদ্ধ আক্রমণ শুরু করা হয়েছে, 22,000 সৈন্যের মোকাবেলায় 70 জন কাফেলার সৈন্যরা এরকম করে যখন যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তাদের সামনে কেউ টিকতে পারতেছে না। কারণ কি? কারণ একটাই, এটা হচ্ছে নবীর বংশের সন্তান, নবীর রক্ত যাদের গায়, হাশিমি রক্ত যাদের গায়, তাদেরকে এত সহজে পরাস্ত করা সম্ভব নয়, ঠিক কিনা? এই দৃশ্য দেখে সেনাপতি আমার বুদ্ধি করে তাদেরকে প্রস্তাব করলো, না না, এইভাবে হবে না, আমরা তোমাদের সাথে মল্লযুদ্ধ করতে চাই, এক এক করে আসবা, এক এক করে তোমাদের সাথে যুদ্ধ হবে। কৌশল করে তারা প্রস্তাব করলো মল্লযুদ্ধ করতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি বুঝেছি তোমাদের কৌশল বুঝেছি, তোমরা এভাবে আমাদের সাথে পারবে না, এই জন্য মল্লযুদ্ধ ডেকে ডেকে তোমরা আমাদের সকলকেই শহীদ করতে চাও। ও বেঈমানের দলেরা, ও এজিদি সৈন্যরা, শুনে রাখো, আমাদের রক্ত হাশিমি রক্ত, আমাদের গায়ে এরকম করে নবীর রক্ত, আমরা কোনো দিন বেঈমানের কাছে মাথা নত করব না। এই ময়দানে আসছি শাহাদাত বরণ করার জন্য, এই ময়দানে আসছি রক্ত দেওয়ার জন্য, রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমার নানার কালিমার পতাকা দুনিয়ার জমিনে উড্ডীন করব। চিল্লায়া বলেন ঠিক কিনা? এইভাবে মল্লযুদ্ধ আরম্ভ হলো, এক এক করে সকলকেই এরকম করে হত্যা করা হলো, শহীদ করা হলো। এক পর্যায়ে বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এরকম করে এসে বলতেছে, ও চাচা হুজুর, আমাকে বিদায় দিয়ে দেন, জনমের মতো শেষ বিদায় দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে তাদের সাথে যুদ্ধ করব, শাহাদত বরণ করব। তারা আমার বাবাকে শাহাদত বরণ করেছে, শহীদ করেছে, আপনাকেও তারা শহীদ করবে। এরকম ষড়যন্ত্র করে কুফা পর্যন্ত আপনাদেরকে, আমাদের সবাইকে আটক করে রেখেছে। এই ময়দান থেকে একটু অনুমতি দেন, আমি তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হইতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে বললেন, ও আমার কলিজার টুকরা ভাতিজা, তোমার বাবা ইন্তেকালের পর তোমাদের চেহারার দিকে তাকায়া, তোমাদের দিকে তাকায়া আমি আমার ভাইয়ের স্মৃতিচারণ করতাম, ভাইয়ের কথা মনে করে কলিজা ঠান্ডা করতাম। না না, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি চলে গেলে তোমার মায়ের খেদমত কে করবে? যাও যাও, তোমার মায়ের খেদমত করো। বলে, না না ওগো চাচা, আমাকে বাধা দিবেন না, কত সাথীরা এই ময়দানে ঘুমায়, আমার কত সাথীরা এই ময়দানে শাহাদত বরণ করেছে, আমিও শাহাদত বরণ করতে চাই। কারণ কি? আমি জানি আমাদের সকলকে হত্যা করার পর আপনাকেও এই এজিদি শূন্য নির্মমভাবে হত্যা করে দিবে, আপনাকে এরকম করে শহীদ করে দিবে। ওই দৃশ্য দেখার আগেই আমি আমার এই জীবনকে এই ময়দানে আপনার কদমে, নবীর জন্য, দ্বীনের জন্য আমি আমার এই জীবনকে বিসর্জন দিতে চাই, অনুমতি দিয়ে দেন। অনুমতি দিয়ে দিল। বীর বিক্রমে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ওই আল্লাহর নবীর
এরকম বংশের আহলে বায়াতদেরকে তারা এরকম করে হত্যা করে দিল। এরপর এরকম করে যুদ্ধের পোশাক পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমাম এরকম করে আলী আকবর চলে আসছেন। এরকম করে কাসেম তো আগেই তার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধ করে বড় ভাই কাসেম শহীদ হয়ে গেল। দ্বিতীয়বার যুদ্ধের পোশাক পরে নিজের আপন সন্তান কলিজার টুকরা আলী আকবর চলে আসছে, ডাক দে বলে, বাবা গো, ও আব্বা হুজুর, আমাকে অনুমতি দেন, শেষ বিদায় দিয়া দেন। আমি এই ময়দানে আসছি জীবন দেওয়ার জন্য, আমাকে যুদ্ধের জন্য আপনি অনুমতি দিয়ে দেন। কোন বাবা পারে রে নিজের কলিজা টুকরা সন্তানকে এইভাবে বিদায় দিতে? একজন বাবা ছাড়া কারো পক্ষে মায়া ভালোবাসা উপলব্ধি করা সম্ভব নয়। নিজের কলিজার টুকরা সন্তান আলী আকবর মাত্র 1 মাস হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। 19 বছরের তাগড়া জওয়ান বাবার কাছে যুদ্ধের পোশাক পরে এসে অনুমতি চাচ্ছে। সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বাবা না না, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, যাও তুমি তোমার মায়ের খেদমত করো। বলে, না গো বাবা না, কারণ কি এই ময়দানে আমার কত সাথীরা ঘুমায়, আমার বড় ভাই কাসেম ঘুমায়, আমি এই ময়দানে শাহাদত বরণ করতে চাই, যুদ্ধ করতে চাই। আপনার নানার দিনকে দুনিয়ার বুকে টিকায় রাখার জন্য আমি এই ময়দানে আমার জীবনটাকে আপনার কদমে নাজরানা পেশ করতে চাই, আপনি আমাকে বাধা দিবেন না। এই অনুমতি নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, 3 দিন যাবৎ তারা কোনো খাবার নাই, পিপাসার্ত অবস্থায় তাদের বুকটা ফেটে যায়। এই অবস্থায় পিপাসার্ত করি জানিয়া যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ চালাইতেছিলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তার গলা শুকায় যায়, বুক শুকায় যায়। ঘোড়া দৌড়ায়া দৌড়ায়া দ্রুত বাবার কাছে চলে আসছে, ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, আমি আলী আকবরের কলিজা শুকায় যায়, গলাটা শুকায় যায়, কলিজা ফেটে যায়। ও আব্বাজান, আপনি যদি পারেন আমাকে একটু পানি পান করান, একটু পানির ব্যবস্থা করে দেন। চোখের পানি ছেড়ে দিয়ে হুসাইন বলে, ও বাবা, আজকে 3টা দিন যাবৎ ফুরাতের তীরে আমাদের সকলকে আটক করে রেখেছে, 1 ফোঁটা পানিও আমাদের শিবিরে নাই, আমি তোমাকে কোত্থেকে পানি দেব? ও বাবা শোনো, তাহলে তোমাকে একটা গল্প শোনায়া দেই। ও বাবা, আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা ফাতেমার ঘরে ছিলাম, আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দূরান্তে যুদ্ধের জন্য চলে যাইতেন। আমাদের ঘরে কোনো খাবার থাকতো না, পানি থাকতো না। খাবারের অভাবে তৃষ্ণায় আমাদের বুকটা ফেটে যাইতো। মার কাছে বসে বসে কান্না করতাম। আমাদের দুঃখের কথা কারো কাছে না বললেও নানার কাছে বলতাম রে, নানার কাছে বলতাম। আমার নানা যেখানেই থাকুক, যেখান থেকে আসুক, সর্বপ্রথম আমাদের ঘরেই আসতেন। আমাদের নানা যখন আমাদের ঘরে আসতেন রে আলী আকবর, ক্ষুধার কথা, পিপাসার কথা যখন নানার কাছে বর্ণনা করতাম, আমার নানা তার জিহ্বা মুবারক বের করে দিতেন। আমরা 2 ভাই, আমার নানার জিহ্বা চুষতে দেরি হইতো রে, আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ হইতে দেরি হইতো না, ক্ষুধা নিবারণ হইতে দেরি হইতো না। আজকে আমার দেবার মতো কিছুই নাই রে সন্তান, আসো আমি আমার জিহ্বাটা বের করে দে, একটু আমার জিহ্বাটা চুষে যাও, কিছুটা হইলেও তোমার আরাম হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বাটা বের করে দিলেন, কিছু চুষে আরাম করে আবার যুদ্ধের ময়দানে সন্তান আলী আকবর চলে গেলেন। যুদ্ধ করতে করতে আলী আকবর এরকম শহীদ হয়ে গেল। এইদিকে ছোট্ট কুলের সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান আলী আসগর, ছোট্ট দুধের বাচ্চা, এরকম করে দুধের বাচ্চা, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকায় গেছে, গলা শুকায় গেছে, পানির কোনো ব্যবস্থা নাই। সন্তানটা মরণাপন্ন অবস্থায়। বিবি সখিনা এরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ওগো স্বামী,
আমরা হয়তো তাদের কাছে অপরাধী, ভুল করেছি, অপরাধ করেছি। এই মাসুম বাচ্চা, এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, ভুল করে নাই। আপনি যান দেখেন আমার এই সন্তানটাকে একটু পানি পান করাইতে পারেন কিনা, কারণ আমার বুকের দুধ শুকায় গেছে, এক ফোঁটা পানি পর্যন্ত নাই, মুখের জিহ্বাটা পর্যন্ত শুকায় গেছে। আপনি এই সন্তানটাকে নিয়ে যান, ফোরাদের তীর থেকে এক চুল পরিমাণ পানি আপনি পান করায় নিয়ে আসেন। আলী আসগরকে কোলে নিয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাদের তীরে 22,000 জিদি সৈন্যের সামনে দাঁড়ায়া সন্তানকে তুলে ধরে বলে, ও জিদি সৈন্য, তোমরা তো এখনো আমার নানার উম্মত, এক ফোঁটা পানির জন্য আমার ছোট্ট দুধের সন্তানটা মৃত্যু পথযাত্রী, এক ফোঁটা পানি তোমরা আমাকে দিয়ে দাও, আমাদেরকে না হয় পানি না দিলা, আমরা তোমাদের চোখে অপরাধী, এই ছোট্ট সন্তানটাকে, মাসুম বাচ্চাটাকে একটু পানির ব্যবস্থা করে দাও, তোমরা একটু পানি দেয় আমার এই সন্তানকে তোমরা এরকম করে প্রাণটা বাঁচায়া দাও। যদি তোমাদের বিশ্বাস না হয়, এই যে আমার সন্তান এইভাবে যখন পেতে ধরেছে, তোমরা আমার আলী আসগরকে নিয়ে যাও, ওই ফোরাত থেকে এক চোল পরিমাণ পানি আমার সন্তানকে তোমরা পান করায়া দাও। এমন সময় ওই দিকে একটা আওয়াজ আসতেছে, এই যে নাও জনমের পানি, পানি দেওয়া যাবে না, প্রয়োজনে জীবন নিয়ে যাও। বিষ মাখা তীর এমনভাবে হুসাইনের দিকে আঘাত করেছে, ওই তীরটা এসে সরাসরি আলী আসগরের বুকটা বিদীর্ণ করে দিয়েছে। এমনভাবে রক্ত ফিনকি দিয়ে বের হওয়া আরম্ভ হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বুকে চেপে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে শিবিরের দিকে ফিরে এসেছেন। এরকম করে সন্তানকে বুকে নিয়ে শিবিরের কাছে এসে ডাকতেছে, বিবি গো, ও বিবি, এই যে নাও তোমার কলিজার টুকরা সন্তান, পানি জনমের মতো এমন পানি পান করাইছে, আর কোনো দিন তোমাকে ডিস্টার্ব করবে না, আর কোনো দিন তোমাকে বিরক্ত করবে না। এই যে পানি খায়া কেমন করে জনমের তরে ঘুমায় গেছে, এই যে তোমার সন্তান আলী আসগরকে নাও। যখন এরকম করে বুক থেকে সন্তানকে মায়ের কোলে তুলে দিয়েছে, দেখে আলী আসগরের কলিজা থেকে এরকম বুক থেকে টপ 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 করে রক্ত ফিনকি দিয়ে পড়তেছে। এমন সময় এরকম করে আব্বা সালামদার সে এরকম করে বলতেছে, হে ইমাম হুসাইন, আপনি আমার কাছে একটা মশক দেন, আমার জীবনের বিনিময়ে হলেও আমি এক মশক পানি এই শিবিরের জন্য নিয়ে আসব। আব্বা সালামদার একটা মশক নিয়া ফুরাতের তীরের দিকে ঘোড়া দাবড়ায়া যায় তাদেরকে বলতেছে, ও সৈন্যবাহিনী, ও সৈন্যবাহিনী, তোমরা শিবিরের জন্য হাহাকার চলতেছে, এক ফোঁটা পানির জন্য পুরা কাফেলার মধ্যে হাহাকার আরম্ভ হয়ে গেছে, এক মশক পানি তোমরা দিবানি? বলে, না না, পানি দেওয়া যাবে না, প্রয়োজনে জীবন নিয়ে যাও, কিন্তু পানি পাবা না। নবীর বংশের সন্তান, নবীর রক্ত যাদের গায়ে প্রবাহিত, আব্বা সালামদার বলে, জীবন দিতে রাজি আছি, কিন্তু পানি না নিয়ে ফিরব না। এমন সময় পানি ভর্তি করে, মশক করে পানি ভর্তি করে যখন ঘোড়ার উপরে আরোহণ করেছে, তাকে এরকম চতুর্দিকে ঘিরে ফেলেছে, তরবারি আঘাত করেছে, আঘাতে আঘাতে তাকে এরকম করে জর্জরিত করেছে, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। এরকম করে যখন এরকম এক বাম কাঁধের মধ্যে মশকটা ঝুলাইয়া ডান হাতে ঘোড়ার লাগাম ধরে উর্ধ্বশ্বাসে ইমাম হুসাইনের কাফেলার দিকে ছুটতেছিলেন, এমন সময় পিছন থেকে তাকে তরবারি আঘাত করে এই পর্যন্ত এরকম করে কাঁধ বরাবর আঘাত করে তার এরকম করে হাতটা কেটে মাটিতে পড়ে যায়। ওই ডান হাত দিয়ে মশকটা ধরে আবার তার ডান হাতের মধ্যে আঘাত করে ডান হাতটা কেটে ফেলে দেওয়া হয়। এমন সময় সেই মশকটা এরকম করে মাটির মধ্যে পড়ে যায়। দাঁত দিয়ে, কামড় দিয়ে, হামাগুড়ি দিয়ে ইমাম হুসাইনের শিবিরের দিকে হামাগুড়ি দিয়ে দৌড় দিতে থাকে। এমন সময় তাকে আঘাতে আঘাতে তাকে এরকম করে রক্তাক্ত করে ফেলা হয়। ওই মশকের পানিগুলা মরু প্রান্তরে এরকম ফেলে দেওয়া হয়। তারপরে এক ফোঁটা পানি শিবির পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না। এই অবস্থায় ছলো ছলো নয়নে চোখের পানি ছেড়ে ইমাম হুসাইনের চোখের দিকে তাকায় বলে, জীবন দিয়েছি আপনার জন্য, শিবিরের জন্য, এক ফোঁটা পানি আনতে পারি নাই, আমার
আমাকে ক্ষমা করে দেন। এই অবস্থায় আব্বা সালামদার সহ ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন। এরপরে যখন ইমাম হুসাইন এরকম করে বীর বিক্রমে যুদ্ধের জন্য অবতরণ করেন, ওই 22,000 কাফেলার মোকাবেলায় এরকম করে সমস্ত সাথী সৈন্য শহীদ হওয়ার পর একমাত্র ব্যক্তি যিনি বেঁচে আছেন নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। এইভাবে লম্বা আলোচনা করুন ঘটনা সেদিন সংঘটিত